জিন্দেগি তোমার চাইতে আমাদেরও কষ্ট কম হয় না, কিন্তু ছেলেদেরকে বুঝাবার কেউ নেই। ছেলেদের প্রতি আন্তরিক, যুবকদের প্রতি আন্তরিক, তাদের পিঠে হাত বুলাবে, মাথায় হাত বুলাবে, আদর করে কেউ কিছু বুঝাবে, আজকে এমন লোকের বড় অভাব। মার সামনে, বাপের সামনে, গ্রামের মানুষের সামনে, মুরব্বীদের সামনে ছেলেটা নষ্ট হইতে হইতে একেবারে ফচ্চা গন্ধ হয়ে গেছে জানুয়ারি, কারো কোনো মাথা ব্যথা না। ছেলেরা বাপ এত বেকুব হইও না, এত বেকুব হইও না বাজার, এত বোকা হইও না, এত বড় ক্ষতি নিজের করো না। আমি অনেক বেশি চিল্লাই ছেলেদের জন্য, দিবা নিশি, রাত্র দিন বলতে বলতে সারা দিন বলি, সারা রাত বলি, যখনই সুযোগ পাইব। চেহারা সুরতে মানুষের চুল নেয়, জঙ্গলি জানোয়ারের চুল, হাঁটে কিভাবে, প্যান্ট ফিরছে কি, গাও দিছে কি, তা ওমা এটা কি, গ্রামের মহিলা, গ্রামের মেয়ে যেটাই রাস্তায় বাইরে হেঁটে হেঁটের পিছিয়ে হাঁটে, সে ওইটার পিছনে হাঁটে। যে বন্ধু ডাকে তার লগে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, মোবাইল টিপতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, অথবা নেশা করতেছে, অথবা জিনা ব্যভিচারের কোনো সুযোগ খুঁজতেছে, অথবা কোনো নারীর সাথে পার্কে, রেস্তোরাঁয় কোনো মেয়ের সাথে ঘুরবে, এটার সুযোগ খুঁজতে। এটা কত নওজোয়ান যত সাথী ভাই ছেলেরা, আপনারা যারা বসছেন, দয়া করে পাশের জনের সাথে কথা বলবেন, তার দিকে তাকাবেন না। যদি শুনতে মন চায় শুনেন, নয়তো আপনি আগের মতো বাইরে ঘোরেন। তো মেহরবানি করে কোনো গাফেল অমনোযোগী মানুষকে আমি শুনাইতে রাজি, বলতে রাজি, আমার একটু তবিয়ত, এই বসে বসে জুড়া জিমা এমন মুরব্বী মানুষেরও আমি বলতে রাজি, এগুলা গাফেল, সবসময় জুড়া বদভ্যাস। আমার যদি হতে যে মাগরিবের আজান পর্যন্ত নাড়ি কেটে আইছি, এখন একটু বেশি ক্লান্তি লাগে দেখে আজকে হঠাৎ একটু ঘুমাইতেছে না। আপনি দেখবেন এই জুরাইনা যারা সবসময় তবিয়তে অভ্যাসই বানায় নিছে, এটা ঠিক না, কোনোভাবেই এটা ঠিক না। এই জন্য ভাইয়া মেহরবানি করে অনুরোধ আমার, অল্প একটু সময়, একেবারেই অল্প, এই সামান্যটুকু সময় আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে দাও, আল্লাহর জন্য দাও, একটু সময়, একেবারে ঘন্টাখানিক লাগবে না। এই অল্প একটু সময় বন্ধু থেকে একটু ফারেক হয়ে, আলাদা হয়ে আমরা সবাই একটু মনোযোগ দিই, এতে ফায়দা হবে। ছেলেপেলেদের অনেক দুর্ভাগ্য, অনেকেই এরকম আছে যারা বয়ান নসিহত শুনতে আসে, কিন্তু শুধুমাত্র একটু আগ্রহের অভাবে কিছু আর নিয়ে যেতে পারে, ওই এখানে বসেও ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, রসিকতা, মস্কারি, হাসাহাসি, এই বদ অভ্যাস, ফালতু অভ্যাস, এটা চলতে থাকে, যার কারণে কোনো ফায়দা হয়। দেখবেন জুমার নামাজে ইমাম সাহেবরা, খতিবরা প্রত্যেক জুমাতেই প্রয়োজনীয় বহু কথা বলে, কিন্তু ছেলেগুলো প্রতি সপ্তাহে বসে আসে, কিন্তু এই গাফলতের কারণে, খামখেয়ালির কারণে
কিচ্ছু আর নিয়ে যেতে পারে না। যে যেমন আছে এমনই থেকে যায়। চেহারা, সুরত, লেবাস, পোশাক, দাড়ি, চুল, আখলাক, চরিত্র, কিচ্ছু পরিবর্তনের কোন সবক সে পায় না। ঠিক যা ছিল তাই। দাখালা ও খারাজা, প্রবেশ করছে এবং বের হয়েছে। দাখালা জাহিলান, খারাজা জাহিলান। ঢুকছো এক মূর্খ, বের হয়েছে মূর্খ। অথচ কথা ছিল আলোর। আলোর স্বভাব কি? আলোর স্বভাব হলো সেটা সামান্য হোক, মোমবাতির আলোই হোক, একেবারে অল্প হোক, কিছু না কিছু অন্ধকার দূর করবি, অল্পই হোক। কি বলে? এই যে এই লাইটগুলো পুরা গ্রামকে আলোকিত না করলেও এই জায়গাটুকু তো আলোকিত করছে। অমাবস্যার অন্ধকারের মধ্যেও যদি একটা মোমবাতি জ্বালা, কিছু আলো তো আসবে। একটু অন্ধকার হলে তো কি হবে? দূর। তাহলে আলোর বৈশিষ্ট্যই হলো সে কিছু না কিছু আলো দেয়ই দেয়। কিন্তু কোরআন তো আলো, রাসূলের সুন্নাত তো আলো, আল্লাহর কথা, নবীর কথা, এগুলো তো আলো। এর একটা লাইন উপকার তো দেওয়ার কথা, আলো তো জ্বালাইবার কথা। কিন্তু তোমার জীবন যেমন আছে তেমন, চলাফেরা ঠিক যেমন তেমন, তাহলে কি বোঝা গেল? একটু আলো জ্বলে না, বিন্দুও না। তাহলে এটা কেমন? নিশ্চিত মূলত আলোই জ্বলে না। আলো যে সামান্য জ্বলার কথা, সেটা তুমি জায়গায় দাও না। তুমি তোমার কলবের মধ্যে আলো ঢুকতেই দাও না, সুযোগই দাও না, ফেলে দিছে। আপনি দেখেন এখনো ওই কোনায় দেখেন, ওই যে ওই ছেলে দেখেন, এই ছেলে, ছেলে, হ্যাঁ দেখেন। অর্থাৎ তার কথা হইলো যে এই যে বলতেছে, কারে বলতেছে? কি মানুষরে বলে না গরু ছাগল রে বলে? হে হের গায়ের মধ্যে হেলান দিয়া শুয়ে গেছে। আপনি ভাবছেন বিষয়টা? এবার দেখছেন? হ্যাঁ, এটা আমার তবিয়ত। আজ 17 বছর ওয়াজের এই জীবনে আমি সবার দিকে নজর রাখি। আমি কিচ্ছা কই না, সুর দিয়া গল্প বলবো শুধু, আর শ্রোতার মতো সম্বন করবে, এই পাগলামি করতে আমি রাজি। যাকে বলছি তার যেমন সময় যায়, আমারও সময় যায়। আমি সারাদিন রোজা রাখছি, ইফতার করছি, মাগরিবের নামাজ পড়ে একটা সেকেন্ড দেরি করি, ওইখানে কোম্পানিগঞ্জ মাদ্রাসায় ইফতার করেই আসছি। এখানে আমার ইচ্ছা ছিল এক কাপ চা খামো, বলে রাখছি সেলিম ভাইয়ের কাছে, ফোনেও বলছি। কিন্তু এখানে গেইটে আমি আসছি, আরে উনি আমার নাম ঘোষণা দিয়ে লাগছে। আমি আর ওইদিকে যাই না। এক কাপ চা খাইতে আমি সারাদিনে মন চাচ্ছিল আমার, আমি কইছি যে আমার একটু চা খাইলে ভালো হইতো। আমি আবার এসে এখানে বসে গেছি। জিন্দিগি তোমার চাইতে আমাদেরও কষ্ট কম হয় না, কিন্তু ছেলেদেরকে বুঝাবার কেউ না। ছেলেদের প্রতি আন্তরিক, যুবকদের প্রতি আন্তরিক, তাদের পিঠে হাত বুলাবে, মাথায় হাত বুলাবে, আদর করে কেউ কিছু বুঝাবে, আজকে এমন লোকের বড় অভাব। মার সামনে, বাপের সামনে, গ্রামের মানুষের সামনে, মুরব্বীদের সামনে ছেলেটা নষ্ট হইতে হইতে একেবারে ফচ্চা গন্ধ হয়ে গেছে জানুয়ারি, কারো কোনো মাথা ব্যথা না। আহা, হায় হায়, এই মুরব্বীরা আপনারা তো 60 বছর পার করে আইয়া এখন দাড়ি টুপিওয়ালা, এরা এই
24 ঘন্টা উলঙ্গ ছবি যে দেখছে 30 বছর 20 বছর, সে যখন আরেকটু প্রাপ্তবয়স্ক হবে তার অবস্থাটা কি হবে? তার অবস্থা কি হবে মনে হয় কোন? আপনাদের নিজেদের কথা আপনারা ভাবেন। আপনাদের বয়স যখন 30 বছর ছিল, সারা দিনে এই পরিমাণ টুঁটু করে ঘুরা আপনারা জীবনে দেখছেন? বাড়িতে কাম করো লাগছে, সংসারে কাম করো লাগছে, ধান লইতে হইছে, খেরের ফাড়া দিতে হইছে, ধান সিদ্ধ করতে হইছে, বাপের সাথে সংসারের কাজ করতে হইছে। আমার মনে আছে আমিও নানার বাড়িতে শহর থেকে বেড়াইতে গেলেই আমার মামা ভোর রাত্রে বহুদিন ফজরেরও কমপক্ষে 1 ঘন্টা আগে ডুলা কইতো। ডুলা মানে ছোট্ট মাছ লইন না, ডুলা। আমার মামায় আমার উড়াইয়া দিয়ে কইতো, বাকিরা ডুলা লও, মামা চলো মাছ ধরুন। ফজরের আগে এই মামার লগে ডুলা লইয়া হাঁটতাম, আর মামা জাল মাইরা মাইরা মাছ ধরতো এই পুকুর থেকে ওই পুকুরে। আমি এই ডুলার মধ্যে মাছ উঠাইতাম। ওই যে জাল বাচ্চা বাচ্চা মামা আপনার মাছ মারলে আমি এগুলো ডুলা তুলতাম। জিন্দেগির মধ্যে প্রত্যেকের জীবনে মেহনত আগে ছিল। এভাবে কারো ঘরে ছেলে মেয়ে সারাদিন এত ছাগলের মতো এভাবে সময় কাটায় না, এভাবে কাটায়। এদের সন্তানরা, এদের হাতে যে সন্তান আসবে, এরা মেশিন দিয়েও একবারে খাওয়ান দিত না। মেশিন দিয়া, মনে রাখো তোমরা। আমি বললাম তোমরা মনে রাখো, আমার লেখা রাখো। মানুষ এত গাফেল হয় না, মানুষ এত অবহেলা, এত তামাশা মানুষ করতে পারে না। কোন ইহুদি, কোন খ্রিস্টান এত বেশি গাফেল না। জাপানের একটা ছোট বাচ্চাও এত গাফেল, চীনের একটা ছোট বাচ্চাও এত গাফেল। কিভাবে চায়না উন্নত করছে? সারা পৃথিবী ভয় পায় চায়না কেন? এখন পৃথিবীর পরাশক্তি চায় না মূলত। কেন? মেহনত, মেহনত, 2 হাতে পরিশ্রম করে। জাপান এটি পারমাণবিক বোমায় বিধ্বস্ত দেশ, যেখানে আমরা ওই দিন আমি এক বইতে পড়ছি, এক গবেষণায়, আশ্চর্য কথা, জাপান তো আমেরিকার কাছে হারছিল 2য় বিশ্বযুদ্ধে। হারার পরে যখন চুক্তি হয়েছে, তখন আমেরিকার কাছে জাপান একটা আবদার শুধু করছিল যে তোমাদের সব কথা আমরা মাইনা নিলাম, কিন্তু শুধু আমাদের ভাষা, জাপানি ভাষা, এটাই আমাদের সবাইকে ব্যবহার করার অনুমতি দিবা, ইংরেজি ভাষা আমাদের উপরে চাপাইয়া দিবা না। এই কথাটা শুধু সুযোগ দেওয়া। আমেরিকার সরকার সুযোগ দিছে, বলছে এটার অসুবিধা কি? এই এক সুযোগে জাপানি নিজেদের ভাষা ব্যবহার করে এখন পৃথিবীতে প্রযুক্তি তো শীর্ষে, আর সমস্ত পার্টসে তারা তাদের ভাষায় ওই পার্টসের নাম, গুণাগুণ, বৈশিষ্ট্য ওদের ভাষায় লেখা। চায়নার ভাষায় লেখা। এই যে বেকাবুকে এটি দেখো না, অন্যের হাতে ছাড়তে রাজি না। এই যে রাশিয়া বর্তমানে কি যুদ্ধ করতেছে, রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করে না। রাশিয়া চাচ্ছে রাশিয়ার মুদ্রা সহ সমস্ত কিছু রাশিয়ান টাকা দিয়া রাশিয়ান পণ্য কিনতে হবে। অর্থাৎ রাশিয়ার কথা হলো ডলার দিয়া মুদ্রা শোধ করলে হবে না, আমাদের টাকা দিয়ে দিতে হবে। অর্থাৎ তোমাদের দ্বারা হবে না, আমরা আমাদের পায়ে দাঁড়াইতেছি। এটা হলো এদের। ইউক্রেনের যে কয়েকটা অঞ্চল দখল করছে, এগুলো তো অলরেডি এই মুহূর্তে রাশিয়া আপনার ভিসা দিতেছে, শুনছেন? এটা ইউক্রেন আরেকটা দেশ না, তো রাশিয়া কিনলে ভিসা দিব? হেরা বুঝাইতে চাচ্ছে আমরা দখল করে ফেলছি। ছেলেরা, বাপ এত বেকুব হইও না,
এত বেকুব হইও না বাজান, এত বোকা হইও না, এত বড় ক্ষতি নিজের করো না। আমি অনেক বেশি চিল্লাই ছেলেদের জন্য, দিবা নিশি রাত্র দিন বলতে বলতে সারা দিন বলি, সারা রাত বলি, যখনই সুযোগ পাই বলি। চেহারা সুরতে মানুষের চুল নেয়, জঙ্গলি জানোয়ারের চুল, হাঁটে কিভাবে, প্যান্ট ফিরছে কি, গাও দিছে কি, তা ওমা এটা কি, গ্রামের মহিলা গ্রামের মেয়ে যেটাই রাস্তায় বাইরে হাতে হেঁটের পিছিয়ে হাঁটে, সে ওইটার পিছনে হাঁটে। যেই বন্ধু ডাকে তার লগে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, মোবাইল টিপতেছে, বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, অথবা নেশা করতেছে, অথবা জিনা ব্যভিচারের কোনো সুযোগ খুঁজতেছে, অথবা কোনো নারীর সাথে পার্কে রেস্তোরাঁয় কোনো মেয়ের সাথে ঘুরবে, এটার সুযোগ খুঁজতে। এটা কি কত হলো? এটা কি জীবন হলো? এই জীবনে আর কুত্তার জীবনে পার্থক্য কি? এই জিন্দেগি আর জানোয়ারের জিন্দেগিতে তফাৎটা কি বলেন? এজন্য অনেক ছেলে দেখলাম, আমার কথা হলো তুমি সোজা হইবা, আমি যতক্ষণ বয়ান করুন কমপক্ষে এতক্ষণ তুমি গাফলতি করতে পারতাম, না হলে তুমি যাইবা, অসুবিধা কি, রাগ করে কি আমার। আমি শুরু করছি এই কথা দিয়েছে, গাফেলকে আমি বলতে রাজি না। আজ ছেলেগুলো প্রচন্ড গাফেল, চেহারা সুরতে ঈমান ইসলামের কোনো নমুনা নাই। চেহারা সুরতে এক ওয়াক্ত নামাজ পড়ে, একটাবার পেশাব কইরা পানি লয়। আরে কি আশ্চর্য, কি আশ্চর্য! তুই দেখোস না বেটা যে কুত্তা একবারও পেশাব করে পানি লয় না, তো তুই মানুষ না? কি রে বেটা, তোর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। কুকুর খাড়াইয়া মতে ঠেঙাল গিরিয়া তুমিও দাঁড়াইয়া পেশাব করো, তুমি কি একটা বড় ভাববা না এটা? আরে কি রে, আমি কি মানুষ না কুকুর? জন্য বাজান, যত ছেলে আসছো মানুষ হও, মানুষ হও, মানুষ হও। বারবার বলছি, একদিন আফসোস করলাম, একদিন আফসোস করতে। সারা দেশে বন্যা, সারা দেশে মানুষ বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা এর ভেতর দিয়েও ছোট্ট একটি দেশে অনেক জায়গায়, সিলেট সহ ডুবাইয়ে ফেলছে। মালিক চাইলে ওই ঢেউ একটু বাড়লে সারা দেশ ডুবে যাবে, ঠিক না? বলেন, আমরা সিলেটবাসী বন্যায় ভাসতেছে, আর আমাদের এখানে এখনো বন্যা আসে নাই। কি কারণ? আমরা সবাই এখানে যারা পড়ছি, আমরা সবাই জোনায়েত বাগদাদি, আমরা বাইজিদ বুস্তামি। গুনার কোন আইটেম, নাফরমানির কোন আইটেম বাকি রয়েছে যেটা আমরা করি নাই আর সিলেটবাসীরা করছে? কথা বুঝেন নাই আমার? কোন অপরাধ তারা বেশি করছে, আমরা করি নাই, যে কারণে তাগুর উপরে আযাব আসছে, মুসিবত আসছে, আমগুর উপরে আসে নাই কেন? চিন্তা করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলতেছে, বান্দা সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও, সতর্ক